বিতর্কে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। গোপাল শেঠকে 6 নভেম্বর অপসারণের চিঠি দেয় দল, কিন্তু গোপাল শেঠ ইস্তফা তো দেয়নি, উল্টে তিনি ভাইস চেয়ারম্যানকে অপসারণের চিঠি দেন। আর এই নিয়ে বিতর্ক। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছে সঙ্গে। অনিরুদ্ধ, কি কারণে দল অপসারণের চিঠি দিয়েছিল এই ভাইস চেয়ারম্যানকে এবং চেয়ারম্যানকে, এবং তিনি আবার ভাইস চেয়ারম্যানকে ফরওয়ার্ড করেছেন কেন? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে 2024 সালের লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অপসারণের চিঠি পাঠাচ্ছে এবং বিভিন্ন পৌরসভার পৌরপিতাদের অপসারণ করা হচ্ছে, যাদের 2024-এর ফলাফল খারাপ এবং তাদের নিজস্ব যে সার্ভে করা হচ্ছে সেই সার্ভে রিপোর্ট খারাপ থাকার কারণেই কিন্তু এরকম ধরনের নির্দেশ আসছে। সেরকমই গত 6 নভেম্বর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে দলীয় তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সরে যাওয়ার জন্য, কিন্তু তিনি পদত্যাগ করেননি। পরবর্তীতে গত 8ই নভেম্বর বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তাকে 7 দিনের সময়সীমা দিয়ে চিঠি পাঠায় যে আগামী 15 তারিখের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, তেমনই চিঠি পাঠায় তাকে। কিন্তু সেই পদত্যাগ করবার আগেই ভাইস চেয়ারম্যানকে অপসারণ করবার চিঠি পাঠিয়েছেন তিনি গতকাল, অর্থাৎ মঙ্গলবার দুপুর বেলায় ভাইস চেয়ারম্যানের কাছে এই চিঠি যায়, তাকে অপসারণ করবার জন্য চিঠি পাঠায়। পরবর্তীতে ভাইস চেয়ারম্যান রীতিমতন সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে দলের তরফ থেকে তিনি কোনো চিঠি পাননি। কিন্তু ও পাগল হয়ে গেছে, পাগলের জন্য পাগল হয়ে গেছে। এই কারণে দল ওকে সরাতে বলেছে, সরিয়ে দিয়েছে, সরে যেতে বলছে, কিন্তু ও সরতে চাইছে না। ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পারবো না। দল বলছে সরে যেতে, দল বলছে রিজাইন দিতে, ও সেই সবগুলো না করে ও শুধু জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে। চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে, সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারবো না, এখনো ভালো করে পড়িনি, শুধু এইটুকানি দেখলাম, 2টো লাইন। মাটি ফেলে খাল বুঝিয়ে দেওয়ার অভিযোগ, আর এরই প্রতিবাদে বিক্ষোভে কৃষকরা। জমির চরিত্র বদলের চেষ্টার অভিযোগ করছেন কৃষকরা। জল নিকাশি খালে মাটি ফেলার অভিযোগ। এই খাল দিয়েই জমির জমা জল পড়ে বিদ্যাধরী নদীতে। দেগঙ্গার কেয়াডাঙ্গায় বিক্ষোভ দেখান কৃষকরা। জবাব দাও, জলপথ বন্ধ করতে দেব না, এই চাষিদের স্বার্থে জলপথ। কেয়াডাঙ্গা, খড়চাঁদপুর, চাপাতলা, সর্দারাটি, দিঘিরাটি, টোটাল এই খালটা জল নিকাশির ব্যবস্থা, জলের ব্যবস্থা। বিশেষ করে আমরা চাপাতলার মানুষ, চাষি মানুষ, চাষ করে খাই। এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। দেখুন আপনি কিভাবে এখানে 100 দিনের পুরনো খাল, এটাকে বন্ধ করার জন্য কিছু দালাল মানুষ এই করছে। 1 থেকে 200 বছরের যে পুরাতন যে ড্রেন ছিল এবং 50 থেকে 60 হাজার লোকের যত চাষি আছে, এই চাষি জমি এবারে এই ড্রেন অনেক আটকানো, মাটি ফেলাতে অনেক আটকানোতে জমি অনেকে জল উঠে গেছে, সবজি জমি নষ্ট হয়েছে। তার প্রতিবাদে আমরা এই জমি যা ছিল সেটি পরিবর্তন না, আমরা চাইছি না। যা ড্রেন ছিল, আমাদের ড্রেনের সংস্কার, খালি জমি ছিল সেটাই পড়ে থাকবে, এই নিয়ে আমাদের প্রতিবাদ। কত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি, আইসিকে অভিযোগ করেছি। আমরা সর্বমত দলীয়, এখান কোনো দল নয়, সর্বমত নির্বিশেষে গ্রামের মানুষ আমাদের ক্ষতিগ্রস্ত আমরা মানব না, আমরা এই প্রতিবাদই চালাবো।